শুভ সকাল। জয় কৃষ্ণকালী মায়ের জয়। 22 ডিসেম্বর রবিবার সকাল 7:25 ট্রেনে উঠে পড়লাম। কাটোয়া থেকেই উঠলাম। এইদিকে কৃষ্ণকালী মন্দির যাওয়া আমাদের সুবিধা হয়, সিউড়ি থেকে অনেক দেরি হয়ে যায়। আর মায়ের নতুন মন্দির তো আমার দেখাই হয়নি। তোমরাও যারা যারা দেখোনি আমার সঙ্গে চলো, সঙ্গে থাকো, আর সব দেখতে পাবে কি কি হচ্ছে সেখানে। আমিও দেখবো, তোমরাও দেখবে। বর্ধমানে নেমে পড়লাম 8 নম্বর প্ল্যাটফর্মে। কাটোয়া থেকে ট্রেনটা 8 নম্বর প্ল্যাটফর্মেই দাঁড়ায়। আর আগের বার তোমরা যারা কৃষ্ণকালী মায়ের মন্দিরে গেছো 1 নম্বর প্ল্যাটফর্মের ভিতর দিয়ে গিয়ে তোমরা টোটো ধরেছিলে, তাই না? তো এবার 8 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে এসে টোটো ধরে মায়ের মন্দির যেতে হবে। তো এখন আমাদেরকে যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মে, কারণ 8 নম্বরে ওয়াশরুম নেই। ওয়াশরুম তো সবারই দরকার আছে, ওয়াশরুম আছে কিন্তু ভীষণ নোংরা, তাই আমরা এসেছি 1 নম্বর প্ল্যাটফর্মে। আর 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়েও যদি কেউ বাইরে বেরো, ওখানেও অনেক টোটো আছে, সেই টোটো ধরেও কিন্তু যাওয়া যাবে, পয়সা হয়তো একটু বেশি পড়বে। তো চলো এখন আমরা যাব 8 নম্বর প্ল্যাটফর্ম। ফ্লাইওভারের তলাতেই সমস্ত টোটোগুলো দাঁড়িয়ে আছে। ওই বটতলা টোটোগুলো যাবে কৃষ্ণকালী মায়ের মন্দির। বটতলা টোটোতে আমরা উঠে পড়লাম। জয় কৃষ্ণকালী মায়ের জয়। কত বাধা বিঘ্ন পেরিয়ে কৃষ্ণকালী মায়ের মন্দির আবার হয়েছে বৈকুণ্ঠপুরে গো। তো চলো মায়ের নতুন মন্দিরে যাচ্ছি। আকাশ ঘন কুয়াশায় ঢাকা, এরপর রোদ বেরোবে। ঠিক কৃষ্ণকালী মায়ের মতোই অবস্থা। দেখো সূর্যকে এই কুয়াশা দিয়ে ঢেকে রাখতে পারবে বলো? কিছুক্ষণ পরেই তো কুয়াশা সরিয়ে আবার সূর্য বেরিয়ে পড়বে। যেমন ঠিক কৃষ্ণকালী মা সবাই ভক্তকে, মানুষজনকে কৃপা করার জন্যই তো মায়ের আগমন হয়েছে। আর সেই মাকে কি আটকানো যায়? তাই না? ভক্তদের ভালোবাসার টানে কৃষ্ণকালী মায়ের আবার নতুন মন্দির সেজে উঠছে। সেইখানেই আমরা আজকে যাচ্ছি। দুপাশে ফাঁকা মাঠ আর কুয়াশার মধ্যে কি সুন্দর এই জায়গাটার পরিবেশটা, এত ভালো। শীতের দিনে কিন্তু ভীষণ ভালো লাগবে। আমরা বড় ফাঁকা মাঠ, সেইখানে যদি রোদে বসে অনেকক্ষণ ধরে কৃষ্ণকালী মায়ের নাম জপ করা হয়, কত ভালো লাগবে। কথা বলতে বলতেই চলে এলাম গো। এই যে বেলেরা হাই স্কুল, এইখানেই যত টোটো দাঁড়িয়ে আছে এখানেই নামতে হবে। ওই দেখো কৃষ্ণকালী মায়ের মন্দির দেখা যাচ্ছে, এখনো চারিদিক কুয়াশায় ঢাকা। এখানে মন্দিরের অনেক নিয়মাবলী লেখা আছে গো, তোমরা একটু দাঁড়িয়ে পড়ে নিও। ভক্তদেরকেও কিন্তু মন্দিরের রক্ষণাবেক্ষণের জন্য অনেক দায়িত্ব নিতে হবে। সব দায়িত্ব কিন্তু মঙ্গলা মায়ের একার নয়। মঙ্গলা মায়ের উপর একা চাপিয়ে দিলেও কিন্তু আমাদের ভুল হবে। আমরা যারা ভক্ত তাদেরকেও অনেক দায়িত্ব নিতে হবে। এই যে নেশার দ্রব্যগুলো বিক্রি হচ্ছে, সেটা জিজ্ঞাসা করাতে দেখো কি বললেন উনি। এই যে মশলা, এগুলো বিক্রি করছেন মন্দিরে? এগুলো রাখা ঠিক নয় গো। হ্যাঁ, আপনাদের দোকান ছিল আগে ওখানে? ওখানে এখানেই করেছেন? প্রতিদিন আসে ভক্ত এখানে? সোমবার আসে না? মা আসেন পুজো করতে? আচ্ছা, আর ভক্তরা আসে না? তাহলে আপনারা দোকানও খুলেন না? বন্ধ থাকে। আচ্ছা, আর এমনি রোজ দিনই ভক্তরা সব আসে? বিকেল 4টা পর্যন্ত খোলা থাকে নাকি? 4টা তখন ভক্তরা খোলা থাকে। ভক্তদেরকেই সচেতন হতে হবে। মন্দিরে এসে নেশার জিনিস না যদি কেনে, তাহলে আর দোকানদাররাও সেই নেশার জিনিস রাখবে না, তাই না? যে এটা ভক্তদেরকেও একটু সচেতন হয়ে চলতে হবে। সব দায়িত্ব মঙ্গলা মাকে দিলে হবে না। মন্দিরে কখনোই নেশার দ্রব্য বিক্রি করা উচিত নয়। চলো চলো চলো, লাইনটা দে। এই পার্কিং এ কত চার্জ পড়ে? গাড়ি পার্কিং এর 50 টাকা। অন্ধ, খোঁড়া, বোবা সবাই সুস্থ হবার আশাতেই এখানে আসছে। আরও আগেও এরকম প্রচুর ভক্ত এসেছে, তারা সুস্থ হয়েছে। সবার কথা শুনেই বাকি ভক্তরাও সব আসছে। ছাড় দিয়ে কত দোকান। নিয়মাবলীগুলো তোমরা একটু পজ করে পড়ে নিও। বড় ফাঁকা মাঠ, এই এলাকাটা সবটাই কৃষ্ণকালী মায়ের মন্দিরই তৈরি হবে। ওই যে ভক্তরা দাঁড়িয়ে আছে, গাড়িগুলো সব দাঁড়িয়ে গেছে। ভক্তদের দাঁড়ানোরও কত সুন্দর ব্যবস্থা হয়েছে দেখো, বাঁশ দিয়ে ঘিরে দিয়েছে যাতে হুড়োহুড়ি চাপাচাপি না হয়। এখনো কিন্তু মঙ্গলা মা আসেননি, একটু দেরি হবে মায়ের আসতে।
ওই যে পায়খানা বাথরুমগুলো সব তৈরি হচ্ছে, একটা জলের কলও হয়েছে, খাবার জলের কল। খাবার জলের অসুবিধা নেই, এত বড় মাঠে যেখানে সেখানে সুন্দরভাবে গুছিয়ে বসে থাকাও যাবে। মাঠকে কিন্তু নোংরা করলে হবে না, মন্দিরের সামনে সবসময় পরিষ্কার রাখতে হবে। দায়িত্বটা ভক্তদেরকেও অনেকখানাই নিতে হবে, তাই না? মা তো কৃপা করার জন্য বসেই আছেন, মঙ্গলা মা তো ভক্তদের সবার জন্যই তো কৃষ্ণকালী মাকে নিয়ে ছোটাছুটি করছেন, একবার ওখান একবার সেখান করে এইখানে এসেছেন। ভক্তরা সবাই চাইছে এই জায়গা থেকে যেন কৃষ্ণকালী মাকে আর চলে যেতে না হয়, ভক্তরা সবাই মিলে একসঙ্গে লড়বে। এখন আমরা যাব ডালা কিনতে, মায়ের পুজোর ডালা কিনে নিয়ে আসি, আর ওখান থেকে আমরা ফল তো নিয়েই এসেছি। চলো এবারে ডালাটা নিয়ে আসি। ফলটা নিয়ে এসছি, এখানে ডালাটা একটু নিয়ে আসি। আগে এসে দেখে গেলাম জায়গাটা কেমন, একটু যাবো আনতে। কি রোদ, এবার রোদটা উঠছে, ভালো লাগছে। আচ্ছা না একটা রোগ হয়েছিল। আচ্ছা 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 আচ্ছা। আপনারা ভিডিও দেখে আসছেন নাকি? হ্যাঁ আচ্ছা, প্রথম আসছেন পুরুলিয়া থেকে? হ্যাঁ, আমরা একবার দেখিয়ে গেছি তখন এখানে। ওই মন্দিরে মা ছিল তখন? হ্যাঁ, দেখে গেছে কোথায় হচ্ছে। ও মানে কোনো এমনি দেখানো হয়। আচ্ছা এই দেখাবার জন্য আচ্ছা। নিরামিষ সব? নিরামিষ ভাত, চালতা আচার, চাটনি, বাহ। সবজি, হ্যাঁ, পোস্ত, পাঁপড় সব পাওয়া যায়। দেখ, পরপর হোটেল, সব পরপর নিরামিষ। সব মায়ের দয়াতে। হ্যাঁ। মিল সিস্টেম, পেট চুক্তি 50 টাকা। পেট ভরে 50 টাকা, পেট চুক্তি। মায়ের দয়াতে সব চলছে। বাহ, সত্যিই তাই। আসুন মায়ের জ্বালা জয় মা। এই ফোন নাম্বার মন্দিরে কত বিশাল কর্মকাণ্ড চলছে, তোমাদেরকে সব দেখালাম। এখানে খাবার থাকার সব ব্যবস্থাই আছে কিন্তু। আর ভক্তরা তো দলে দলে আসছে সবার রোগ ব্যাধি সারাবার জন্যই। তো কৃষ্ণকালী মায়ের নাম জপ করতে হবে, এটা কিন্তু কোনো ম্যাজিক নয় যে মায়ের মন্দিরে এলেই রোগ ব্যাধি সেরে যাবে। তো এখানে সবসময় জয় কৃষ্ণকালী মায়ের জয়, এই নাম জপ করতে হবে। এখানে সব কি কি তৈরি হচ্ছে মায়ের, মানে বাথরুম এসব তৈরি হচ্ছে মনে হয় মায়ের না? বাথরুম হচ্ছে, মায়ের মন্দির হয়েছে। কালকে অনেক ফুলের মালাও পড়েছিল। আচ্ছা, জলের কল কোথায় আছে? জলের কল এই সামনে আছে, বাথরুমের সামনে। জলের কল আমাদের মা করে দিয়েছে। ও ওখানে ওর যে টয়লেটগুলো তৈরি হচ্ছে, ভক্তদের আর কোনো অসুবিধা হবে না। এখানে টাটকা জবা ফুলের মালা বিক্রি হচ্ছে, বিভিন্ন ফুলের মালার বিভিন্ন রকম দাম। মানে সমস্ত নিরামিষ খাবার পাওয়া যায়, কারণ মায়ের মন্দিরে আসতে গেলে নিরামিষ খাবারই খেতে হবে, আর ওই সারা দিনও নিরামিষ খেয়েই থাকতে হবে। কলার বাগান দেখো, ওই দূরে এসে কলার বাগান। বাবা, কত বড় জায়গা! এইটা কতটা জায়গা আছে দাদা? 2 বিঘা জায়গা। ওই কলা গাছগুলো কি মন্দিরেরই? আলাদা এই ঘেরা আছে এই পোর্শনটা। আচ্ছা, এখানে থাকার কি ব্যবস্থা আছে চলো একটু শুনে নিই ওনার কাছে। আচ্ছা, কোনটা বাড়ি আপনার? ওইটা? ও দাদুকে বাড়িটা। ও আচ্ছা আচ্ছা। কত করে লাগে একটা রুমে? রাতে হ্যাঁ, রাত থাকলে সন্ধ্যে 6টায় ঢুকে যাবি, সকাল 6টায় বেরিয়ে যাবে। মাথা পিছু 200 টাকা করে আচ্ছা চান আছে, চান, বাথরুম, পায়খানা আচ্ছা সমস্ত দিতে হয়। লাইট, আচ্ছা। কারেন্ট সব। আর খাবার? খাবারটা হোটেলে খেতে আলাদা হয়। খেতে আমার ঘরে যদি অর্ডার দেয় আমি অর্ডার খাবার করে দেবো। আচ্ছা, খাবার এখানে হোটেল আছে কি? হ্যাঁ, হোটেল আছে। আছে, এই সাইডে আছে। আচ্ছা বেশ। হ্যাঁ, আর বেড? না, না, ও দিনের বেলা। না, দিনের বেলা না, রাত্রি বেলা। হ্যাঁ, তুই হোটেল আর বেড দেবেন না? মেঝেতে কিছু শতরঞ্জি এখন কম্বল? মানে ব্যাপারটা নতুন হয়েছে তো, হ্যাঁ। আমরা তো ওই দপ্তর তৈরি করতে দিয়ে দিয়েছি। আচ্ছা এখন আমরা নিজেদের গড়িয়ে দিচ্ছি, তার উপর বালি দিচ্ছি, ব্যাগ দিচ্ছি, দিয়ে এখন এরকম ব্যবস্থা আছে। আচ্ছা বেশ। ওই দোতলার বাড়িটা? হুম, বাথরুম, পায়খানা দেবো, জল দেবো, আচ্ছা। 100 টাকা। 100 টাকা লাগবে। এটাও ব্যবস্থা আছে। আচ্ছা বেশ। তা আপনার নাম কি? আমার নাম স্বপন কুণ্ডু। স্বপন কুণ্ডু? স্বপন কুণ্ডু। স্বপন কুণ্ডু, হ্যাঁ। এটাই দোকান আপনার? আমরা এই দোকানে। বেশ, ঠিক আছে। আমার ছেলের নাম উত্তম কুণ্ডু। আচ্ছা, প্রথমে দিনই দোকানে বসেন আপনি? আমি প্রতিদিন বলছি, বাবা মা যতদিন আমার ছাড়ো রাখবে হ্যাঁ, আমি ঠিক বলবো। ঠিক। এই যে ডালাগুলো বিক্রি হচ্ছে মায়ের পুজোর জন্য, এটা 100 টাকা করে। বাইরেও কেউ ফুলের মালা আলাদাভাবে কিনতে চাইলে নিতে পারবে। আমরা আলাদাভাবেই মালা কিনে নিলাম, কারণ ফল আমরা ওখান থেকে নিয়ে এসেছি। 80 ফুলের 80 টাকা না 100 ফুলে 80 টাকা? 108 এর দাও 100 টাকা। এইটা 100 টাকা 100 বলে।
এই দিদির আগে ওই হ্যাচারি রোডে যখন মন্দির ছিল সেখানেও এনাদের দোকান ছিল, তোমরা হয়তো অনেকেই দেখেছো, এখানেও ওনারা এসেছেন। ওখানে দোকান ছিল, সব চেনা, তাই দেখছি যে এখানে আপনাকে আমরা চিনি, আপনি তো ওখানে যেতে। হ্যাঁ বুড়িয়া, ও বাবা, এই যে বাঁশ তুমি দিয়ে এসছো ঘিরে আগে? দিয়েছে, আর এই যে কৃষ্ণকালী মা তুমি পদ্ম আজকে ফুল এসছো? ভালোবাসে তুমি বলে মাকে ছোট্ট দেবে নাকি বাচ্চাটা ফুলটা? পদ্ম ফুল নিয়ে দাঁড়িয়ে আছে, মাকে ভালোবাসে। দেবে বলে। নদিয়া থেকে আসেন, 3 বার এলেন। সবারই একই জায়গায় বাড়ি নাকি আপনাদের? ও, আমি আগে এসেছেন কি সবাইকে নিয়ে এসেছেন? আমরা প্রথম এসেছিলাম 4 জন, তারপরে এবার এসেছি 17 জন, বাবা, তারপরে এসেছি 10 জন। আমার পায়ের আমি উঠতে পারতাম না, বুঝলা? এই যে পা ফুলে যেত, এই পা নিয়ে উঠতে পারতাম না। এইখানে এখনো আছে ফোলা, এই ফোলা কমলো অনেক, কমছে। 15-20 বছর ধরে ইঞ্জেকশনে একটা বার করে নাই ডাক্তারে, সেই একটা থাকে এই ফুলে গেছিল। আমার মা কৃষ্ণকালীর কাছে আসে আমার ভালো হচ্ছে, আমি সবসময় মায়ের জব করি গো, আমি মায়ের জব। সেই সকাল থেকে এসে রোদের মধ্যে দাঁড়িয়ে আছে, মঙ্গলা মায়ের আসতে 11টা সাড়ে 11টা হয়ে যায়। তো ততক্ষণই টয়লেট পেলে একটু অসুবিধা হয়। মন্দিরের পিছনে ওই যে দূরে গাছগুলো দেখাচ্ছি, ওইখানে একটা পুকুর আছে, হয়তো ওইখানেই একজনা বললো ও টয়লেট করা যাবে। আর নতুন টয়লেটগুলো তো এখনও তৈরি হয়নি, সেটা হচ্ছে। তবে এই ভক্তদের দাঁড়ানোর এই মাথার উপরে একটা ছাউনি হয়ে গেলে খুব ভালো হয়, ভক্তদের দাঁড়াতে সুবিধা হয়। আশা করি সেটা শীঘ্রই হয়ে যাবে। তবে অনেক নতুন ভক্ত যারা আসছেন অনেকেই জানেন না যে মঙ্গলামা মন্দিরে আসার আগে এখান থেকে ফুলের মালাগুলো ভক্তদের কাছ থেকে নিয়ে গিয়ে মন্দিরে রাখা হয়। তো সেইগুলো মঙ্গলামা আসার পর কৃষ্ণকালী মাকে সাজানো হয়, তখনই মালাগুলো পরিয়ে দেওয়া হয়। কারণ রোদের মধ্যে ভক্তরা দাঁড়িয়ে থাকলে মালাগুলো তো শুকিয়ে যাবে, আর নতুন ভক্তরা ভাবছে সেই মালাগুলো নিয়ে মন্দিরে পুনরায় দোকানদারদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে, বিক্রি করে দেওয়া হচ্ছে। এটা ভুল ধারণা, তাই আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম। আমি আগে যাবো, কেউ পরে যাবে, এটা করা ঠিক নয়। সবার ক্ষেত্রে এখনই হওয়া উচিত, তার মধ্যে যে অসুস্থ থাকবে তাকে আগে ছেড়ে দেবে। হ্যাঁ মা এটাই করেন, হ্যাঁ এটাই করেন মা। প্রত্যেকে করা উচিত। মা সবাইকে সেটাই বলে, বাচ্চা আর বয়স্ক মানুষ অসুস্থ তাদেরকে আগে দেবে। তা নাহলে আমি কিসের মানুষ? আপনার কষ্ট যদি আমি না বুঝি, আমার কষ্ট যদি আপনি না বুঝেন। আমার কষ্ট ভগবান কেন বুঝবে? যেন আনপাবলিক, যেন মানে আমি এটাই ব্যবসা না হ্যাঁ অনেকে ব্যবসা খুলে বসে তো, যেন আনপাবলিক। আমরা এত ঠকেছি না এত জায়গায় গিয়ে, মায়ের প্রতি আমিও ভেবেছিলাম আমাদের মার কাছে গেলে এরকমই হয়। তো যখন থেকে সেই গাড়িতে করে এলাম না, যেমন আমার সাথে হচ্ছে পায়খানা হচ্ছে, যখন গাড়িতে আসি না, বৈকুণ্ঠপুরের এই স্থান থেকে, এই মাঠ থেকে যেন কৃষ্ণকালী মায়ের মন্দির আর উঠে কোথাও না যায়, তার জন্য ভক্তরা সব সচেতনভাবে সবাই অংশগ্রহণ করবে। লড়াই লাগলে তারাও অংশগ্রহণ করবে, তারাও চাইছে মন্দির এখানেই তৈরি হোক, সে কথাই সবাই জানিয়ে দিল। ভক্তরা সবাই একজোট হলে মাকে আর কোথাও সরানো যাবে না। মাকে সরাবই বা কেন? মা তো এসেছেন সন্তানের মঙ্গলের জন্য, আর আমরা মা ঢুকছেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়। অনেক ভিডিও করেছি, কিন্তু আমাদের জানা ছিল না যে ভিডিও করা যাবে না। তো এখন ভিডিও করতে বন্ধ করে দিচ্ছেন, আর হয়তো আমরা ভিডিও করতে পারবো না। ওই যে বাস যাচ্ছে, এটা কালনা রোড, তো কালনা যাওয়ার বাস। তবে কৃষ্ণকালী মন্দিরে আসার জন্য কেউ বর্ধমান থেকে বাসে উঠলে এই বাস মন্দির ছাড়িয়ে একটু দূরে গিয়ে পীরতলা বলে একটা স্টপেজ আছে, সেখানে দাঁড়াবে। সেখানে নেমে একটু হেঁটে পিছিয়ে আসলেই কৃষ্ণকালী মায়ের মন্দির পাওয়া যাবে। আর টোটো তো কিভাবে আসবো তোমাদেরকে দেখিয়ে দিলাম, তোমরা আসতে পারবে। এই যে গোপুসোনা নিয়ে চলে এসেছে, রোদের মধ্যে গোপুসোনাও অনেকক্ষণ না খেয়ে আছে, শুধু মধু খেয়ে আছে গো। তো যার বাড়িতে ভগবান আছেন, গোপাল আছে, তারা সবাই গোপালকে সঙ্গে করে মায়ের মন্দিরে নিয়ে আসে। এখন মন্দিরে দাঁড়ানোর ব্যবস্থাটা খুব সুন্দর হয়েছে, চাপাচাপি হুড়োহুড়ি একদম নেই। তবে এই ভক্তদের রোদের কষ্ট যাতে না হয়, একটু মাথার উপরে ছাউনির ব্যবস্থা হলে সবার সুবিধা হবে। ভক্তদের আবারও বলে দিলাম, ফুলের মালা কৃষ্ণকালী মায়ের গলায় যায়, যেটা আপনারা কিনে নিয়ে দাঁড়িয়ে আছেন, সেই মালা কৃষ্ণকালী মায়ের গলায় না গিয়ে কখনো দোকানে ফিরে যায় না। ভুল ধারণাটা ভেঙে নেবেন। মন্দিরে মাকে পুজো দেওয়া হয়ে গেল, মঙ্গলা মা আমাদের ত্রিশূল ছোঁয়ালেন। ভিডিও করা যাবে না, তাই করতে পারিনি। মা আসার আগে যে ভিডিওগুলো করেছি সেগুলো মায়ের নির্দেশ নিয়েই আমি আজকে পাবলিক করছি। নিরামিষ খাবার খেতে হয়, চলে এসেছি। নিরামিষ খাবারগুলোও কিন্তু খুব ভালো। এ পেট ভর্তি করে খাবার দেওয়া হবে 50 টাকায়।
হয়ে গেল আমাদের কৃষ্ণকালী মা দর্শন, প্রণাম করলাম, সব ইচ্ছা মনের ইচ্ছাগুলো মায়ের কাছে জানালাম, তোমাদের সবার জন্য মঙ্গল কামনা করলাম, তোমাদেরকেও ঠিকানাটা দেখিয়ে দিলাম, আসতে নিশ্চয়ই আর তোমাদের কারো অসুবিধা হবে না, চলে আসবে। আর জয় কৃষ্ণকালী মায়ের জয় এই নাম 108 বার করে দুবেলা জপ করবে। আর সব সময় যদি মনের ভেতরে কৃষ্ণকালী মায়ের নাম জপ চলে তাহলে কোনো অসুবিধা নয়, মঙ্গলা মায়ের মন্দিরে আসার জন্য কোনো টাকা পয়সা মঙ্গলা মাকে দেওয়ার দরকার হয় না। তাহলে যদি কেউ টাকা পয়সা দেয় মন্দির তৈরির জন্য তাহলে দিতে পারে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।